বান্ধবীর জন্মদিন, ভাইরে ভাই কি গিফট দিব সেটা নিয়ে যে এত কনফিউজড ছিলাম। দেন চলে গিয়েছি লারিভে। ওখানে গিয়ে কিছু ড্রেস দেখলাম, ভাবলাম যে এখান থেকে একটা সুন্দর ড্রেস ওকে গিফট করব। বাট আবার চিন্তা করলাম যে আসলে ড্রেসের তো সাইজের একটা বিষয় আছে, দেন কালার কম্বিনেশন, মানে অনেক কনফিউজড। তারপর চলে গেলাম আড়ংয়ে। আড়ংয়ে তো অনেক ভ্যারাইটিস কালেকশন থাকে, তো সেখানে গিয়ে দেখলাম পার্স। আমি যে পার্সটা ক্যারি করেছি এটাও আড়ংয়ের, আমার বান্ধবী আমাকে গিফট করেছিল। সো এর মাঝখানে আমি আমার আরেক বান্ধবীকে ফোন দিয়েছি যে আসলে কি নিয়েছিস, তো ও বললো না, পরে আসতে আমাকে শেয়ার করলো যে ও হচ্ছে একটা শাড়ি নিয়েছে। দেন জানতে পারলাম যে শাড়ির কালারটা রেড, তো আমি ভাবলাম যে একটা সুন্দর পার্স নেই, রেড শাড়ির সাথে ক্যারি করতে পারবে। দেন এই যে এটা দেখলাম, দেখতে দেখতে খুব পছন্দ হয়ে গেল। পরে ওইটা, আর আমার জামাই পছন্দ করছে এটা, যে তোমার বান্ধবীর জন্য এটা নাও, ভালো লাগবে। বাট ওইটা আমার কাছে ভালো লাগেনি। পরে এই তো একটু সামনের দিকে আগানোর পরে এই যে এই শো পিসগুলো দেখে ভাইরে ভাই ছোট্টবেলার কথা মনে পড়ে গেছে। আর এখানে এত সুন্দর সুন্দর অর্নামেন্টস ছিল, অনেক সুন্দর ছিল। যদি আমি এগুলো খুব একটা পছন্দ করি না, বাট আমার কাছে খুব ভালো লাগছে। দেন ফাইনালি বান্ধবীর জন্য হচ্ছে শপিংয়ের সাথে একটা ব্যাগও কিনে নিয়েছি। অ্যাজ আপনারা জানেন আড়ং থেকে ব্যাগ কিনে নিতে হয়। সো তারপর এতে চলে এসেছি। তার উপরে যদিও আমার বান্ধবীরা ওয়েট করতেছিল, সানসেট বিন একই বিল্ডিংয়ে ছিল। আমি আসলে শর্টকাট খুব লাইক করি, মানে শপিং করে উপরে টুক করে গিয়েছে বান্ধবীর বার্থডে অ্যাটেন্ড করতে। এক্সট্রা আর সময় ওয়েস্ট হয় না। এর মাঝখানে আমার জুতা গেছে ছিঁড়ে। দেন আবার আড়ঙে চলে আসি, এসে হচ্ছে একজোড়া জুতা কিনে এই যে দেখেন শপিং ব্যাগ ছাড়া জুতা নিয়ে হাঁটা শুরু করছি, মানে চিন্তা করা যায়। দেন আবার সানসেট বিনে চলে গিয়েছি। একই বিল্ডিংয়ে আড়ং, পাশাপাশি হচ্ছে সানসেট বিন, দুইটা একসাথে থাকায় আমার শপিংও হয়ে গিয়েছে, জুতা ছিঁড়ে যাওয়ার কারণে আবার জুতা কিনে আবার উপরে চলে গিয়েছি। মানে কি যে একটা ডে গেছে ওই দিন। অনেক কষ্ট করে বান্ধবীরা হচ্ছে আমার জন্য ডেটা ফিক্সড করছিল। আর ওই দিনই যত রকমের সমস্যা শুরু। যেমন শিখছিলাম তেমন হচ্ছে জুতা ছিঁড়ার এক কাহিনী। দেন আবার হচ্ছে আমরা আমাদের আগের পজিশনে চলে গিয়েছি জুতা কিনে। দেন হচ্ছে আমরা আবার গিয়ে ওখানে বসেছি। তো এরপর হচ্ছে আমাদের মজাদার ইয়াম্মি ইয়াম্মি ফুড চলে এসেছে। এখানকার ফুডের কোয়ালিটি টু গুড, আমার কাছে ভালো লেগেছে। আমি পুরোটা খেতে পারিনি, যদিও একটু সিক ছিলাম, তো বাট খাবার ভালো লেগেছে। আর কফি তো ভাই, আমার ভিডিও যারা দেখেন তারা জানে যে কফি ছাড়া আবার চলে না। সো এরপর হচ্ছে যে দেখেন বান্ধবীরা খাইতে খাইতে টোটাল লিপস্টিক শেষ হয়ে গেছে, মানে খায় লাইছে আর কি, মেইন কথা। পর ওইটাকে আবার রিটাচ করছিল। আর আমি তো ভাই ন্যাচারাল বিউটি, তাই একটু পাম মারলাম আর কি, আমিও লিপস্টিক দিয়েছিলাম। এরপর আমরা ছবি তুলি, অনেক সুন্দর সুন্দর কিছু ছবি তুলি। আমার বান্ধবী হচ্ছে যে মাঝখানে যে বান্ধবীটা দেখছেন এরই জন্মদিন ছিল। আর পাশের বান্ধবীর জন্মদিন গিয়েছে, ওর ভিডিও ব্লগটা আমি এখনও এডিট করতে পারিনি, দিতে পারিনি, সুন দিয়ে দিব। এবং মাঝখানে আমার বার্থডেও চলে গিয়েছে, তাদেরকেও আমি ট্রিট দিয়েছি।